হলো হাসান নাসিরকে। এটা কি যথেষ্ট না তাকে আস্থায় না নেওয়া? এর উপর তো নির্বাচন করা কোনো প্রশ্নই আসে না। আমি তো বলব না, এর আন্ডারে নির্বাচন হবে না। এ তো প্রেম ভালোবাসা নিয়ে বইসা আছে অজিত দোভাল তার আপা। এর উপরে ভরসা করে দেশ নির্বাচন হইতে পারে না। এখন আপা আমি বলব একটা কথাই, আমরা আমাদের গোয়েন্দা বাহিনী ২ টা ডিজিএফআই, এনএসআই চরমভাবে সংস্কার করা দরকার। চরমভাবে সংস্কার করা দরকার, নাহলে আমাদের সামনে সংস্কার বিপদ না আছে। করে তো নির্বাচনের দিকে চলে যাচ্ছে। সরকার তো এখন সেফ এক্সিট চাচ্ছে কোন নির্বাচন দিয়ে চলে যাওয়া, যেটা আমরা আলোচনা করতে পারছি। একটা চিঠি দিয়ে নিরপেক্ষ টিম দিয়ে গোয়েন্দার চার্টার অফ ব্রিটিশরা কি কিভাবে করে জানতে হবে। না জানলে তো এটা সংস্কার হবে না। কি কি জিনিস ভুল ছিল, কেন ভুল ছিল। গোয়েন্দা হবে জাতির, নট দলের। এইটা হলো মূল থিম। ধন্যবাদ আপা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি হাসান নাসিরের ভাই ১ মিনিটে যদি বলেন যে নির্বাচনে ট্রেনে উঠে বসেছে বা সেফ এক্সিট চাচ্ছে, তো সেনাবাহিনীকে এভাবে রেখে নির্বাচনে সহযোগিতা করবে বলছে সেনাবাহিনী। আসলে কি হবে? মানে এই নির্বাচনটা আসলে সঠিক হবে নাকি হাসিনা মার্কার একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা এখনো আছে? আমি ১০০% নিশ্চিত যে বর্তমান অবস্থায় যদি ইলেকশন হয় এবং সেটাই পরিকল্পনা, যে পুরা সিস্টেমটা সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন, প্রশাসন সব হাসিনার সেট করা রয়ের প্ল্যান মোতাবেক, এবং সেটা এখন যথাস্থানে রয়েছে। সেই পরিস্থিতিতে যে ইলেকশনটা হবে, র এবং আওয়ামী লীগ যাকে চাবে ক্ষমতায় আনতে তাদেরকে নিয়ে আসবে। এই জন্য তাড়াহুড়া এবং যত দ্রুত সম্ভব ইলেকশনটা করা, এবং সেটা পুরনো সিস্টেমে হবে। ওই দিনের ভোট রাত ওটা একটা অবসলিট হয়ে গেছে। তারপরে ওই যে একতরফা নির্বাচন ১৫১-৫২টা ওইটা অবসলিট হয়ে গেছে। আমি আর দামির ইলেকশন, এটা নতুন একটা পদ্ধতিতে আমরা কিন্তু দেখব। আমি কিন্তু একটা ফোর্থ অপশন আমি আশা করতেছি, এবং সেটা দ্যাট উইল বি ডিফারেন্ট ফ্রম অল প্রিভিয়াস এক্সাম্পল। কিন্তু সেই ইলেকশন করতে দেওয়া যাবে না। এইবার আমি সতর্ক করতেছি ওই যারা এই দূরভিসন্ধির মধ্যে অন্তর্ভুক্ত, যে জনগণ এবার ভোট কেন্দ্র পাহারা দিবে, ওই ভোট কাটার জন্য না। এই উনি কথা বলার সময়ে আটকায় যায়। ওনারা কথা বলার সময় উনি ঠিক থাকেন, উনি কথা বলার সময় এরকম হচ্ছে। জি, এই জন্য জনগণ পাহারা দিবে, জনগণ নিশ্চিত করবে। যদি ভোট হয় জনগণ নিশ্চিত করবে যে কারেক্ট সবাই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট যেন কাস্ট হয় এবং কাউন্ট হয়। সুতরাং এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে, এবং যত রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই অস্থিতিশীল করার চেষ্টা করুক, জনগণ রুখে দাঁড়াবে। এবং সশস্ত্র বাহিনীর প্রতি অনুরোধ, এরকম অধীনস্থরাও আমি নিশ্চিত যে এই সমস্ত ক্রিমিনালদের রক্ষার বাহিনী প্রধানের পক্ষে দাঁড়াবে না, এবং জনগণও এটাকে রুখে দেওয়ার জন্য সর্বতভাবে প্রস্তুত। শুধু দেখতে হবে যে তারা কি করতেছে। যদি ক্রিমিনাল গুলোকে হস্তান্তর না করা হয়, জনগণ বাধ্য করবে বাহিনী প্রধানকে এদেরকে হস্তান্তর করতে। তখন কিন্তু যারা তাদেরকে দেয় নাই তাদের সহ কিন্তু একবারে আসতে হবে। যারা তাদেরকে হস্তান্তর করতে বাধা দিয়েছে তাদেরকে সহ কিন্তু তখন যাইতে হবে। তখন একটা প্রিজন ভ্যান লাগলে এখন 2টা 3টা 4টা 5টা লাগতে পারে। এই ব্যাপারে আমি বলতেছি জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবে। আমি সবাইকে অনুরোধ করব এই পরিস্থিতি যেন মুখোমুখি আমাদের না হইতে হয়। আমরা চাচ্ছি যে যেটা ভুল হয়ে গেছে সেটা যেন আর রিপিট না হয়। অলরেডি অনেক অপরাধ হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, আর যেন সময় নষ্ট না হয়। আমরা এগিয়ে যেতে চাই, পিছনে তাকাতে চাই না।